قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানায়া দেয়, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা হুকুম দিয়ে পাঠাইছিলাম, সেটা হচ্ছে যে আমার ইবাদত করবা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছেন না? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমার ইবাদত করো না। আমার ইবাদত না করে দুনিয়ার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছো, দুনিয়ার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। এমন গুনাহ করো রে বান্দা, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, শিরকি গুনাহ, যত রকমের গুনাহ আছে তুমি বান্দা ছাড়ো না। সকল প্রকারের গুনার মধ্যে তুমি লিপ্ত। আল্লাহ তাআলা বান্দাকে জানায়া দেয়, ও বান্দা, গুনাহ করেছো, সমস্যা নাই, সমস্যা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মায়া করে বানাইলাম। আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাকে বানাই নাই। কিন্তু তুমি আমার ইবাদত না করে জাহান্নামের কাজ কেন করো? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বলে, ও বান্দা, দুনিয়াতে হাজার হাজার গুনাহ করে ফেলেছো, চুরির গুনাহ, জিনার গুনাহ, সকল প্রকারের গুনাহ তুমি করেছো। কিন্তু বান্দা, তুমি এখন বুঝতে পেরেছো আমি যা জীবনে করেছি সব ভুল করেছি, আমি আর গুনাহ করব না। এখন তুমি আল্লাহ তাআলার বিধান জানার পরে মনে করো যে আল্লাহ তাআলা তো ভয়ঙ্কর জাহান্নাম আমার জন্য সৃষ্টি করে রেখেছে। আজকে যদি গুনাহকে না ছাড়ি তাহলে আল্লাহ তাআলা তো আমাকে ছাড়বে না। ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতাই বিজাহান্নাম ইয়াওমাইযিন লাহা ৭০ আলফ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলফ মালাকিন ইয়াজুরুনাহা। দুনিয়ার মুসলমান, জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতাই বিজাহান্নাম ইয়াওমাইযিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে নিয়ে আসবে। জাহান্নামকে নিয়ে আসবে। জাহান্নামকে নিয়ে আসার পরে ৭০ আলফা জিমামিন, এই জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধিয়ে রাখা হয়েছে। এই জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধার পরে ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা, এই জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধার পর এই ৭০,০০০ শিকলকে আবার ৭০,০০০ ফেরেশতা দ্বারা টানিয়ে রাখা হয়েছে। বাবা, ৭০,০০০ ফেরেশতা দ্বারা টানিয়ে রাখার পর যখন জাহান্নামকে জাহান্নামের ময়দানে নিয়ে আসা হবে, আসরের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম এমন একটা হুঙ্কার মারবে, জাহান্নামের ভয়ে আসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। এমন কাঁপুনির চোটে মানুষ বলবে, আল্লাহ, এত ভয়ঙ্কর কিসের হুঙ্কার? আল্লাহ, তুমি জাহান্নামকে ফিরাও,
জাহান্নামকে ফিরাও। জাহান্নামকে তুমি যদি না ফিরাও আল্লাহ, আমাদের মতো পাপী গুনাহগার কি ভয়ঙ্কর অবস্থা হবে আমরা জানি না আল্লাহ। জাহান্নামকে এই কথা বলার পর জাহান্নামকে আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম একটু ধৈর্য ধারণ করো। যারা দুনিয়াতে আমার হুকুম মানেন নাই, যারা দুনিয়াতে আমার কথা শুনে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল জাহান্নামের দরজার মধ্যে দাঁড় করাইয়া জাহান্নামের মধ্যে লাথি দিয়া ফেলে দেব। বলেন না নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, সম্মানিত তাওহীদি জনতা, আসলে কোরআনের আলোচনা যেখানে হয়, এখানে যদি আমরা কোরআনের আলোচনা না শুনে অন্য ফায়েসের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে তো কোরআনকে অপমান করা হইল। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে সকলের উচিত হচ্ছে কোরআনের মজমায় বসে কোরআনের আলোচনা শোনা। আমরা যারা দোকানপাটে অনর্থক ঘোরাফেরা করতেছি, আপনারা অবশ্যই দয়া করে আমাদের মজলিসের মধ্যে এসে বসে যান। আলোচনা করতেছিলাম জাহান্নাম নিয়ে। অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন জাহান্নামের দরজার মধ্যে দাঁড় করাইয়া মানুষদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, ও বান্দা তোমরা জানো জাহান্নামের গর্ত কেমন? নারুকুম জুজুম মিন নারি সাবউন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذ سمع وزبة فقال النبي صلى الله عليه وسلم تدرون ما هاجا قال هاجا حجر أرسله الله في جهنم 70 خريفا فالآن حين انتهى إلى قارها। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আলোচনা করতেছিল। জায়গার মধ্যে দাঁড়িয়ে আলোচনা করার সময় হঠাৎ একটা বিকট আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন শুনতে পায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবারা, ইজ সামিয়া ওয়াজবাতান, একটা যে আওয়াজ হইল, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদরুনা মা হাজা, এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? একটা বিকট আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ জানো? সাহাবারা বলতেছে, আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু বিআলাম, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে বেশি জানে। আমরা তো সাহাবী, আমরা জানি না, আমাদের কাছে ওহী আসে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পর্কে বেশি জানে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাহু ফি জাহান্নাম 70 খরিফান ফালআনা হিনা ইনতাহা ইলা কারিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এক কিনারা থেকে একটা পাথরকে নিক্ষেপ করেছেন। জাহান্নামের পাথরটাকে আল্লাহ তাআলা 70 বছর আগে নিক্ষেপ করেছিল। আজকে 70 বছর পর জাহান্নামের নিচতলায় পৌঁছাইছে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে যদি জাহান্নামে দেওয়া হয় তখন আমার আপনার কি অবস্থা হবে? জাহান্নামের একটা পাথর যদি জাহান্নামের নিচতলায় পৌঁছাইতে 70 বছর লেগে যায়, তোমাকে আমাকে যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয় তোমার আমার অবস্থা কি ভয়ঙ্কর হবে? একবার চিন্তা করে দেখো। এই ভয়ে আল্লাহ তাআলার ইবাদত শুরু করো, আল্লাহ তাআলার বন্দেগী করো। যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন,
وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافية قالت فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা জানো, দুনিয়াতে যে আগুন দেওয়া হয়েছে এই আগুনটা জাহান্নাম থেকে দেওয়া হয়েছে। দুনিয়ার আগুনটা জাহান্নাম থেকে দেওয়া হয়েছে। দুনিয়ার যে আগুনটা তোমরা দেখতেছো, এই দুনিয়ার আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 70 ভাগ আগুন থেকে 1 ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে। সাহাবারা বলল, ইন কানাত লা কাফিয়াতান, দুনিয়ার যে আগুন এটাই তো আমাদের জন্য যথেষ্ট। কি বলেন, দুনিয়ার আগুনে যদি কাউকে নিক্ষেপ করা হয় তার শরীর কি আস্ত থাকে? পুরো ছাই হয়ে যায় না? সাহাবারা বলতেছে, দুনিয়ার যে আগুন এটাই তো আমাদের জন্য যথেষ্ট, তাহলে আরো 69 ভাগ উত্তপ্ত করার কি দরকার ছিল? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত এত নিয়ামত দান করলো, এত এত নিয়ামত পাওয়ার পরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলার শুকর আদায় করো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এত উত্তপ্ত আগুনের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এমন আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই, আপনার নাই, আমার নাই। কাজেই বাবা, জাহান্নামের ভয় নিজের কলবের মধ্যে ঢুকায় নাও। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে, তবে আমরা শান্তি পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم